চাঁদাবাজি এই বিষয়টা মানে কিছুটা অতিরঞ্জিত হচ্ছে। এটা কিছু কিছু দল, আমি দেখলাম গতকালকে বাংলাদেশে অরাজকতা, ইন্ডিয়ার সরাসরি প্রশিক্ষণে আওয়ামী লীগ বাংলাদেশের বিরুদ্ধে কনস্পিরেসি করছে, ট্রেনিং নিচ্ছে। দিল্লিতে বসে হাসিনা সেই কর্মসূচি তারা এখনো ইন্ডিয়ার কর্মসূচি তারা বাস্তবে, ইভেন সেনাবাহিনীর পক্ষ থেকে দেখলাম যে প্রশিক্ষণের বিষয়টা। এর আগেও দেখলাম যে আপনার একটা দেশের দুইটা অবস্থান, গোপালগঞ্জে গেলে দেখা যায় গোপালগঞ্জ ইন্ডিয়ার কন্ট্রোলে, এখানে বর্ডারের মতো আপনি যেতে পারবেন না। যেমন এনসিপি সেই দিন সেনাবাহিনী সরাসরি হস্তক্ষেপ করার কারণে তারা বাইচে আসছে। এর আগে আমরা স্বেচ্ছাসেবক দলের আমাদের প্রেসিডেন্ট এবং তার স্ত্রী বাচ্চা সহ জিয়ারতে গেছে, সেখানে 31 জন 51 জনকে তারা সেই দিন কুপিয়ে করেছে, আর একজনকে বিএনপি হত্যাও করেছে। এই যে বিষয়গুলি চলছে বাংলাদেশে, এখন আমি যেটা ফিল করি যে স্টেট এটার সিরিয়াস স্ট্যান্ড নিতে হবে এবং নিয়ে আওয়ামী লীগকে পার্মানেন্টলি আগামী ইলেকশন পর্যন্ত ব্যান্ড করা ভেরি নেসেসারি। এবং গোপালগঞ্জের যে মিলিটেন্ট গ্রুপ যারা বা দেশের বিরুদ্ধে যারা কনস্পিরেসি করছে, ওদেরকে এনি কস্ট তাদেরকে বিচারের আওতায় এনে এবং পুরা বাংলাদেশে চিরুনি অপারেশন করতে। এখন পর্যন্ত বাংলাদেশে প্রায় 80% বিভিন্ন সেক্টরে এই ফেসিসদের দূষররা এখন পর্যন্ত দেশ চালাচ্ছে। শুধু অ্যাকসেপ্ট, আমি যতটুকু দেখছি যে ইদানিং সেনাবাহিনী কিছু ভালো রোল করতেছে, যেটার জন্য হয়তো ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন অনেকটা বেটার। কিন্তু এই দেশে এখন পর্যন্ত এই ফেসিজম কন্টিনিউয়াসলি চলছে। এখন যদি বলেন যে বিএনপি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান ভেরি সিরিয়াসলি এই বিষয়ে রিয়েক্ট করেন, বিএনপির অর্ডিনারি কোনো নেতা যদি কোনো ধরনের চাঁদাবাজি হয়, আজ পর্যন্ত প্রথম হচ্ছে যে আপনি যদি কেউ অন্যায় করে তার পুলিশের তার বিরুদ্ধে মামলা করতে হবে, তারপরে ধরেন। কিন্তু এই যে ঢালাওভাবে বিএনপির বিরুদ্ধে এই ধরনের একটা অপপ্রচার কেন বলছেন? এর মধ্যে তো 5,000-এর বেশি নেতাকর্মীকে তো ব্যবস্থা নিয়েছে। এই জন্য তো যারা এইগুলি শুনেন, গত 15 বছর তার মার সোনা গয়না বিক্রি করলো, আপনারা ব্যবসা করলেন। গত 15 বছর তার বাড়িতে থাকতে পারলো না, এখন তার বডিতে ব্লাড নাই, সে যদি একটা কথাও বলতে পারবে না এটা চাঁদাবাজি। তা অনেকে তো আছে যে অনেকে বিভিন্নভাবে ডোনেশন নেয়, এটার ব্যাপারে তো কথা বলেন না। অনেকে হাদিয়া নেয়, এটার ব্যাপারে তো কথা বলেন না। শুধু খালি চাঁদাবাজির বিরুদ্ধে 3 জনের 3 ক্যারেক্টার, এইসব ক্যারেক্টার আমরা তো সব দেখি। ওই দিন তো দেখলাম গত কদিন আগে যে এনসিপির কারের ধরে এটা নিউজে দেখলাম যে তারা ডোনেশন নিয়ে বিল্ডিং টিল্ডিং তৈরি করছে। যদি অল্প সময়ে যদি বিল্ডিং তৈরি করে, আমি কারো বিরুদ্ধে কথা বলবো না, কিন্তু এই বিষয়গুলি তো আপনাদের। এরপরে আপনি কি জানেন না যে অনেকের যে বিল্ডিং দখল, ব্যাংক দখল, বড় বড় রাজনৈতিক দলরা, এগুলি দেখেন না, এটা কি হাদিয়া? এই বিষয় সব শুধু বিএনপি, অফকোর্স বিএনপি অন্যায় করলে তারেক রহমান রেসপন্সিবিলিটি নিয়েছেন যে যেই অন্যায় করবে তাকে আমরা ছাড় দেওয়া হবে না, এবং ছাড় দিচ্ছেও না। এই যে কয়েকদিন আগে দেখলেন যে বিএনপি বলতেছে ওরে ধরেন, এই যে পাথর দিয়ে একজন ইয়ে করতে, এগুলি একটা কনস্পিরেসি, পার্ট অফ ইন্ডিয়ান কনস্পিরেসি। এবং বিএনপি আপনি নিজেই জানেন, আপনি বলেছেন বা চেয়ারম্যান সাহেব বলেছে এই যে এবি পার্টি যে বিএনপি সরকার, জনগণের ম্যান্ডেট হলে বিএনপি সরকার গঠন করবে। তাহলে এইখানে জালাসি, এইখানে অপপ্রচার, এখানে হচ্ছে যে ওই যে ভাই যেটা বললেন এটা সত্যি কথা। অনেকের আছে 3টা সিট পাবে না, অত ভোট তার বেশি হইতে পারে। এবং পার্লামেন্টারি ডেমোক্রেসি দিয়ে যার মেজরিটি যেখানে সিট পাবে সেই সরকার গঠন করবে। দ্যাট ইজ দি নর্মাল।